হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের সিক্স সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা ইতিমধ্যে ফিফথ সেমিস্টারে এক্সাম দিয়ে দিয়েছো এবং যারা সিক্স সেমিস্টারে উঠে গিয়েছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সিক্স সেমিস্টারের ইতিহাস অনার্সের যে সিলেবাস রয়েছে এই সম্পর্কিত আলোচনা করব। ঠিক আছে? তোমাদের ইতিহাস অনার্সের সিক্স সেমিস্টারে 3টি পেপার পড়তে হবে। সেটি হচ্ছে ডিএসসিসি 13, ডিএসসিসি 14 এবং ডিএসসিসি 15। ঠিক আছে? এই 3টে পেপারের সিলেবাস আমি সম্পূর্ণ বাংলায় তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে এবং আগেভাগে সিলেবাস দেখে কিন্তু নিজেদেরকে প্রিপেয়ার করে নেবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, প্রথমে আমি তোমাদের সিসি 13 পেপারের যে সিলেবাসটা রয়েছে সেটা বলবো। তোমাদেরকে সিসি 13 যে পেপারটি রয়েছে এটা তোমাদেরকে ভারতের ইতিহাসই পড়তে হবে এবং এর সময়কালটি হচ্ছে 1857 থেকে 1964। এই সময়কালের মধ্যে যে ইতিহাসটা এটা তোমাদেরকে পড়তে হবে, অর্থাৎ মহাবিদ্রোহের পরবর্তী সময়কালে এবং ভারতের স্বাধীনতার কিছুটা সময়কালে। ঠিক আছে? প্রথম ইউনিটে তোমাদের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তন এবং সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলন। এর মধ্যে তোমাদেরকে পড়তে হবে নতুন বুদ্ধিজীবী শ্রেণীর বিকাশ, সংবাদপত্র ও জনমত। 2 নম্বরে যেটা পড়তে হবে তোমাদেরকে সংস্কার ও পুনরুজ্জীবন, ব্রাহ্ম সমাজ, প্রার্থনা সমাজ, রামকৃষ্ণ ও বিবেকানন্দ আর্য সমাজ, ওয়াহাবি দেওবন্দ আলিগড় এবং সিং সভা আন্দোলন। 3 নম্বরে তোমাদেরকে পড়তে হবে লিঙ্গ বৈষম্য নিয়ে বিতর্ক, তারপর রয়েছে ধর্মীয় ও ভাষাগত পরিচিতির সৃষ্টি এবং তোমাদেরকে পড়তে হবে জাত সংস্কৃতায়নের ও ব্রাহ্মণ বিরোধী প্রবণতা। 2 নম্বর ইউনিট তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে জাতীয়তাবাদ 1919 সাল পর্যন্ত ধারা। এর মধ্যে রয়েছে প্রাথমিক রাজনৈতিক সংগঠনগুলির গঠন, নরমপন্থী ও চরমপন্থী আন্দোলন, স্বদেশী আন্দোলন, বিপ্লব গোষ্ঠী। 3 নম্বর ইউনিটে তোমরা পড়বে 1919 সালের পরে গান্ধীজির জাতীয়তাবাদ, ধারণা ও আন্দোলন। এর মধ্যে তোমাদেরকে পড়তে হবে মহাত্মা গান্ধী, তার দৃষ্টিভঙ্গি এবং পদ্ধতি, প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব, রাওলাট সত্যাগ্রহ, জালিয়ানওয়ালাবাগ, অসহযোগ ও আইন অমান্য আন্দোলন, প্রাদেশিক স্বায়ত্তশাসন, ভারত ছাড়ো আন্দোলন ও আইএনএ অর্থাৎ আজাদ হিন্দ ফৌজ। এছাড়া পড়তে হবে বামপন্থী আন্দোলন, দেশীয় রাজ্যসমূহ, রাজ্য প্রজাদের আন্দোলন। 4 নম্বর ইউনিট তোমরা যেটা পড়বে জাতীয়তাবাদ ও সামাজিক গোষ্ঠী পারস্পরিক সম্পর্ক। এর মধ্যে রয়েছে ভূস্বামী, পেশাদার এবং মধ্যবিত্ত শ্রেণী, কৃষক, উপজাতি, শ্রমিক, দলিত, নারী, ব্যবসায়ী গোষ্ঠী। ঠিক আছে? তারপরে দেখো কি রয়েছে এবং 5 নম্বর ইউনিট তোমাদেরকে পড়তে হবে সাম্প্রদায়িকতা। এর মধ্যে রয়েছে মতাদর্শ প্রয়োগ, আরএসএস, হিন্দু মহাসভা ও মুসলিম লীগ। 6 নম্বর ইউনিটে রয়েছে স্বাধীনতা ও দেশভাগ। এর মধ্যে রয়েছে স্বাধীনতা ও দেশভাগের জন্য আলোচনা, জনপ্রিয় আন্দোলন, দেশভাগের দাঙ্গা। 7 নম্বর ইউনিটে তোমরা পড়বে একটি নতুন রাষ্ট্রের উত্থান, সংবিধান রচনা, দেশীয় রাজ্যগুলির একত্রীকরণ, ভূমি সংস্কার এবং পরিকল্পনার শুরু, নেহেরু যুগ। ঠিক আছে? এই ছিল তোমাদের সিসি 13 যে ইন্ডিয়ান পেপারটি রয়েছে এর সিলেবাস। এবার সিসি 14 তোমাদের যেটা পড়তে হবে বিশ্ব রাজনীতির ইতিহাস। এর সময়কালটা হচ্ছে 1945 থেকে 1994। এই সময়কালে তোমরা ঠান্ডা লড়াইয়ের যে পরবর্তী অংশ এগুলো পড়বে। ঠিক আছে? প্রথমে যেটা তোমাদেরকে পড়তে হবে দ্বিমেরুর কেন্দ্রিকতা এবং স্নায়ুযুদ্ধের উৎপত্তির বিতর্ক, ইয়াল্টা ও পটসডাম সম্মেলন। 2 নম্বরে তোমাদেরকে পড়তে হবে বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র, ট্রুম্যান নীতি, মার্শাল প্ল্যান, ন্যাটো। তারপর তোমাদেরকে পড়তে হবে বিশ্ব রাজনীতিতে সোভিয়েত ইউনিয়ন, মলোটভ প্ল্যান, কোমেকন, পূর্ব ইউরোপের সোভিয়েতীকরণ, বার্লিন অবরোধ ও ওয়ার্স চুক্তি। 4 নম্বরে তোমাদেরকে পড়তে হবে স্নায়ুযুদ্ধের বহিঃপ্রকাশ, কোরীয় সংকট, ইন্দোচীনে ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসান এবং ভিয়েতনামের যুদ্ধ। এছাড়া পড়তে হবে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট। 5 নম্বরে তোমাদেরকে যেটা পড়তে হবে তৃতীয় বিশ্বের উত্থান ও জোট নিরপেক্ষ আন্দোলন। তারপর রয়েছে ডিস্ট্যালিনাইজেশন এবং পূর্ব ইউরোপীয় দেশগুলিতে এর প্রভাব, ডেথ, স্নায়ুযুদ্ধে উষ্ণায়ন। তারপর রয়েছে বিশ্ব রাজনীতিতে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান, চীন সোভিয়েত এবং চীন মার্কিন সম্পর্ক। এছাড়া রয়েছে এশিয়া ও আফ্রিকার স্বাধীন দেশগুলির উত্থান, আলজেরিয়া, কেনিয়া, বাংলাদেশ। 9 নম্বর ইউনিটে তোমাদেরকে পড়তে হবে পশ্চিম এশিয়ার সংকট, ইসরায়েলের জন্ম, আরব ইসরায়েল সংঘাত এবং ক্যাম্প ডেভিড চুক্তি। তারপর রয়েছে সোভিয়েত ইউনিয়নের বিচ্ছিন্নতা, পতন, গ্লাসনস্ট, পেরেস্ত্রোইকা।
এছাড়াও অন্যান্য সমাজতান্ত্রিক দেশগুলিতে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার সংকট, স্লোভাকিয়া, স্নায়ুযুদ্ধের সমাপ্তি, এক মেরু বিশ্বের উত্থান। 11 নম্বর ইউনিটে তোমরা পড়বে প্রতিবাদী যে রাজনীতি, মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার আন্দোলন, দ্বিতীয় তরঙ্গের নারীবাদী আন্দোলন, দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের সমাপ্তি। এই ছিল তোমাদের CC14 পেপার। CC15 যে পেপারটি রয়েছে এটাকে তোমাদেরকে পড়তে হবে হিস্ট্রি অফ চায়না, অর্থাৎ চীনের ইতিহাস। ঠিক আছে, এই সময়কালটা পড়বে তোমরা 1840 থেকে 1949। পরবর্তী সেমিস্টারে তোমরা হিস্ট্রি অফ জাপান পড়বে। এই সেমিস্টারে আমাদেরকে পড়তে হবে চায়নার ইতিহাস। ঠিক আছে, প্রথমে তোমাদেরকে পড়তে হবে 19 শতক এবং 20 শতকের প্রথম দিকে সাম্রাজ্যবাদ ও চীন। এর মধ্যে রয়েছে চীনা সামন্ততন্ত্র, জেন্ট্রি, আমলাতন্ত্র, কৃষক, কনফুসীয় মূল্যবোধ, সিনোকেন্দ্রিকতা, ক্যান্টন বাণিজ্য অব্যবস্থা। তারপর রয়েছে চীনের একটি আনুষ্ঠানিক উপনিবেশের রূপান্তর, আফিম যুদ্ধসমূহ, অসম চুক্তিগুলি, ছাড়ের জন্য কাড়াকাড়ি, অর্থ সাম্রাজ্যবাদ, মুক্তদান নীতি। এছাড়া রয়েছে কৃষি ও জনপ্রিয় আন্দোলন, তাইপিং বিদ্রোহ, আত্মশক্তি বৃদ্ধির প্রচেষ্টা। তারপরে এই সালগুলো রয়েছে। এছাড়া তোমরা পড়বে চীনে জাতীয়তাবাদের উত্থান, 1911 সালের বিপ্লব, কারণ, প্রকৃতি, তাৎপর্য, বিপ্লবের সামাজিক কাঠামো, শান ইয়াতসেন ও তার অবদান, প্রজাতন্ত্রের গঠন, ইউয়ান শিকাই, যুদ্ধবাজদের শাসন। 1919 সালের চৌঠা মে আন্দোলন তোমাদেরকে পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট পার্ট এটা, কিন্তু তোমরা তোমাদের এই সেমিস্টারের জন্য তোমরা পড়বে, আমি কিন্তু অ্যান্সারটাও দেবো তোমাদের মধ্যে। 3 নম্বর ইউনিটে তোমাদেরকে পড়তে হবে চীনে জাতীয়তাবাদ ও সাম্যবাদ, চৈনিক কমিউনিস্ট পার্টির গঠন এবং প্রথম যুক্তফ্রন্ট, কমিউনিস্ট আন্দোলন, চিয়াংশি যুগ এবং মাও সেতুং তুংয়ের উত্থান। এই ছিল তোমাদের হিস্ট্রি অফ চায়নার সিলেবাস। তাহলে আমি তোমাদের 6 সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাসটি দিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই এই সিলেবাসটি খাতায় নোট ডাউন করে নেবে এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।